এই মেয়েটা যখন আসে, আসার পরে এই মেয়েটা কিন্তু এই বাড়িওয়ালাকে আপন করতে পারে না, স্বামীর মাকে মা ভাবতে পারে না, স্বামীর বোনকে বোন ভাবতে পারে না। পুত্রবধূকে বলতেছি তোমার যে সমস্যা সেইটা তোমাকে বলি। স্বামীকে যখন আপন করে নিয়েছো, স্বামীর মা তোমার মা হইতে হবে, স্বামীর বাবা তোমার বাবা, স্বামীর ভাই তোমার ভাই, স্বামীর বোন তোমার বোন, স্বামীর মেয়ে তোমার মেয়ে, স্বামীর ছেলে তোমার ছেলে, স্বামীর ভাইপো তোমারও ভাইপো, স্বামীর ভাগ্নে তোমারও ভাগ্নে। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজনের মধ্যে সম্পর্ক যখন তৈরি করে দিয়েছেন, দুইজনের আশপাশে সবার সঙ্গে তোমার সম্পর্ক থাকতে হবে। এই কপাল পোড়া বজ্জাত মহিলা অন্যের ঘরের থেকে এই ঘরের মধ্যে আসছে, এই ঘরটাকেও নিজের ঘর মনে করে না, এই ঘরের মধ্যে আগুন লাগানোর চেষ্টা করে। আগুন লাগানোর জন্য মহিলারা যদি ঘরের মধ্যে আগুন লাগায়, ওই আগুন লাগানোর জন্য কিন্তু মেস গ্যাস লাইটের প্রয়োজন হয় না। কথা কন, মেজ এবং গ্যাস লাইটের প্রয়োজন হয় না। রাত্রে এক বালিশে মাথা রেখে স্বামীর কানের মধ্যে ফুসফুস ফুসফুস করে আগুন ঢুকাই দেবে, স্বামীর কানের মধ্যে ফুসফুস করে আগুন লাগাই দিবা। আগুন লাগাই দেওয়ার পরে দেখা যাবে যে আস্তে আস্তে তুষের আগুনের মতো একদিন, দুই দিন, তিন দিন, 5 দিন, 1 সপ্তাহ পর ওই ঘরের মধ্যে দাউ দাউ করে আগুন, অশান্তির আগুন জ্বলতে থাকবে। আবার ওদিকে বাড়িতে গিয়ে স্বামীর কানের মধ্যে বুঝায় যে তোমার আব্বার এই দোষ, তোমার মার এই দোষ, তোমার বোনের এই দোষ, তোমার ভাইয়ের এই দোষ, একসাথে থাকা সম্ভব না, তোমার এই ঘর সংসারে আমি থাকতে পারবো না, অমুক অমুকের এই সমস্যা। এই কথা সারা দিন ওর কানের মধ্যে ফুসমন্তর দেয়। আর বাড়িতে গিয়ে ভাবির কাছে বসে, বাইয়ের কোলের কাছে বসে বাইয়ের ফিটের ঘামাসি খসে আর ভাই গো মার পায়ের নিচে কিন্তু জান্নাত, ভাই গো মারে অবহেলা করে না। বুঝতে পারলাম না জিনিসটা। নিজের স্বামীরে কি কয়, তোমার মার এই দোষ, তোমার বাপের এই দোষ, তোমার এনে এই সমস্যা, আমি আলাদা থাকি, এ করি ও করি, এই সমস্ত কয়। আর নিজের ভাইকে গিয়ে বলা যে মায়ের পায়ের নিচে জান্নাত, ভাই গো মারে অপমান করে না, অবহেলা করে না। আছে কি আছে না ধরে কয়? তাহলে তোর ভাইয়ের জান্নাত তোর মার পায়ের নিচে, তাহলে তুই যার স্ত্রী, যার বউ, ওরও জান্নাত তোর মার পায়ের নিচে নাকি? নাকি তোর ওর জান্নাত হচ্ছে অন্য জায়গায়? এই যে সমস্যা, এই যে দুতিয়ালি মানে দোমুখ আচরণ, 2 রকমের চরিত্র, মহিলাদের এই দ্বৈত চরিত্রের কারণে সংসারে অশান্তি হয়। চরিত্র সবসময়ের জন্য এক রকমের হইতে হবে। তোমার জন্য নসিহত হলো, তুমি মনে করবা যে তোমার যদি একটু হাসি হয়, হেক্সি আসে, সর্দি হয়, তোমার মা জানতে পারার আগে স্বামীর মা জানতে পারবে। কথা বলেন। এই জন্য এই মাকে এমন ভাবে আপন করে নিবা যেন এই মা ভুলে যায় যে এর 3টা মেয়ে পরের ঘরে আছে, তুমি তার আপন মেয়ে না। এইটা জন্য এই মা কখনো মনে করার সুযোগ না পায়। তুমি সবসময়ের জন্য এটা করবা। এটা তো অত্যন্ত সহজ। এরপরে আসেন বোন, যেটা ননদ। খারাপ লাগতেছে খুব না? আবার অনেক সময় কথা পয়েন্টে করলে জয়েন্টে ব্যথা লাগে, তখন ওর আরেক সমস্যা হয়। খেয়াল করেন না যান। ননদকে বলতেছি, ননদ তুমিও একদিন পরের ঘরে চলে যাবা। আজ যদি ভাবির সঙ্গে খারাপ ব্যবহার করো, হইতে পারে যে তোমার মতন একটা বজ্জাত ননদ তোমার ভাগ্যেও জুটতে পারে। কথা বলেন। তুমি ভাবির সঙ্গে খারাপ ব্যবহার করতেছো, তোমার মতো বজ্জাত ননদ একটা তোমার ভাগ্যেও জুটে যেতে পারে। এই জন্য ভাবির সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। আর তুমি যখন শ্বশুর বাড়ি চলে যাওয়া ননদ যদি তুমি হও, এসে এসে ভাবির সঙ্গে সব সময়ের জন্য ভাবির গুণগান করবা। তোমার মায়ের একটা সমস্যা আছে, সাধারণত শাশুড়ি যারা থাকে, শাশুড়ির চ্যাপ্টারে আসতেছি একটু পরে, এই শাশুড়ির একটা অভ্যাস, এ সবসময়ের জন্য নিজের আসল চোখ দিয়ে, নিজের আসল দিয়ে চোখ মোছে, আর মায়ের মেয়ের কাছে নিজের দুঃখ কষ্টের কথা কয়। নিজের পুত্রবধূর সমালোচনা মেয়ের কাছে করে করে শাশুড়ি মজা পায়। কথা বলেন ঠিক কি ঠিক না? এইবার একটা মিথ্যে কথা বললাম না? শাশুড়ি সবসময় নিজের দুঃখের কথা নিজের মেয়ের কাছে কয়, আর মেয়েটা দীর্ঘদিন পরে বাপের বাড়ি এসে যখন মায়ের মুখ অন্ধকার দেখে, তখন ওর যায় মেজাজ খারাপ হয়ে যাওয়ার পরে ও গিয়ে ভাবিকে শক্ত নরম কথা বলে। আর ভাবিকে যখন শক্ত নরম কথা বলে, তখন ওই ভাবি মনে মনে চিন্তা করে, তুই তো সারা জীবন থাকবি না এ বাড়ি, বের হওয়া, তারপরে দেখতেছি কি করা যায়। কথাগণ, আপনার উচিত কি?
মা যখন কষ্টের কথা, সে আপনি নিজের পেটের মেয়ে, আপনাকে সে অবশ্যই কষ্টের কথা বলবে, তখন আপনি শুনবেন। শোনার পরে মার চোখের পানি মুছে দিয়ে সান্ত্বনা দিবেন, মা গো আমি তোমার তো পেটের মেয়ে, তা আমি পরের পুত্রবধূ হয়ে গেছি, আমি অন্যের ঘরের স্ত্রী হয়ে গেছি, আমি তোমার মেয়ে এখন আর নেই, আমার জায়গায় তোমার মেয়ে হলো অমুক, তুমি অমুকের কাছে তোমার কষ্টের কথাগুলো বলবা। আর ভাবির কাছে গিয়ে, তোমার তো কলিজা ছিঁড়ে যাচ্ছে, ভাবির কাছে গিয়ে ভাবিকে বুঝাবা, ভাবি আমি শুধুমাত্র আমি শ্বশুরবাড়িতে গিয়ে আনন্দে আরামে থাকি, নিশ্চিন্তে থাকি, আমার মা তোমার প্রশংসা যা করলো তাতে তো আমার হিংসে হচ্ছে তোমার উপরে, যে আমার মা আমাকে ভুলে গেছে, আমার যে জায়গাটা তুমি দখল করে নিছো ভাবি। তখন এই ভাবি যদি মানুষের বাচ্চা হয়, মনে মনে চিন্তা করবে, এত বড় খারাপ ব্যবহার করার পরেও আমার শাশুড়ি নিজের মেয়ের কাছে আমার সম্পর্কে এত ভালো কথা বলেছে, তাহলে আজকের থেকে এই ব্যবহার আর করা যাবে না। কি তুমি গিয়ে কাঁদতে কাঁদতে বোঝাবো, ভাবি আমার মা তোমার সম্পর্কে যেটা বলেছে আমি অত্যন্ত খুশি। ও বোন, তুমি কাঁদবা মায়ের বলা দুঃখের কথা শুনে, কিন্তু মনে হবে যেন তুমি খুশিতে কাঁদতেছ। ওইভাবে বলবা, মা তোমার কাছে নালিশ করেছে যে আমাকে প্রত্যেক দিন পান্তা ভাত দেয়, এই কথাটা ভাবিকে তুমি না বলে তুমি ভাবিকে বলবা যে ভাবি আলহামদুলিল্লাহ আমার মা কত খুশি, প্রত্যেক দিন সকালবেলায় তুমি ভোর রাত্রে তাকে গরম ভাত খাওয়াইতেছ। আমি আমার আম্মাকে জিজ্ঞাসা করেছিলাম, মা গো আমার শাশুড়িকে ভোর রাত্রে উঠে গরম ভাত রান্না করে দেওয়া লাগে? আমার মা হাসি মুখে বলতেছে, মা চিন্তা করিস না, তোর ভাবিও প্রত্যেক দিন আমাকে গরম ভাত করে খাওয়ায়, আজ পর্যন্ত কোনোদিন ঠান্ডা ভাত আমি চোখের সামনে দেখি নাই, আজ পর্যন্ত কোনোদিন ঠান্ডা ভাত আমি চোখের সামনে দেখি নাই। একদিন আমি জোর করে ঠান্ডা ভাত খাইতে গেছি, তোর ভাবি আমাকে জোর করে বকা দিয়ে ভাত কেড়ে নিছে, আমাকে ঠান্ডা ভাত খেতে দেয় নাই। আমার চোখের সামনে মেয়েটা ঠান্ডা ভাত খাইছে আর আমাকে সে গরম ভাত খাওয়াইছে। এই কথা যদি ননদ ভাবিকে বলে যে আমার মা তোমার সম্পর্কে এইরকম ধারণা, এই কথা আমাকে বলেছে, অন্তত পক্ষে এই ভাবির মধ্যে মনুষ্যত্ব বোধ জাগ্রত হবে। কথা বলেন ঠিক? মনুষ্যত্ব জাগ্রত হবে। এখন আসি আপনার শাশুড়ি প্রসঙ্গে। বাজান অনেক লম্বা কথা বলা থাকে, অনেক লম্বা কথা আমি বলতেও পারি, একদম দালিলিকভাবে দলিলের ভিত্তিতে আমি বলতে পারবো ইনশাআল্লাহ। 14টা ইউনিয়নের রাজধানীতে আমি থাকি, সব জায়গার মানুষ কিন্তু জমা হয় ওইখানে গিয়ে, অনেক রকমের সমস্যার তাবিজ পড়া কিন্তু মানুষ আমার কাছে নিতে যায়। মিথ্যে কথা বলব? আস্তে আস্তে কানে কানে কয় সমস্যার মধ্যে আছি, দোয়া করেন। ইন্নালিল্লাহ, রাত অনেক হয়ে গেছে, খেয়াল করেন না, ধৈর্যচ্যুতি ঘটে যাচ্ছে না? আর ফিরে কবে সুযোগ পাই কি না পাই, একটু ভাই চেষ্টের মধ্যে খেয়াল করেন। শাশুড়ি প্রসঙ্গে মাত্র দুই একটা কথা বলি। আমাদের শাশুড়ির দোমুখ আচরণটা কেমন? জামাইয়ের সঙ্গে শাশুড়ি অত্যন্ত অত্যন্ত রোমান্টিক মুডে থাকে, খুব ভালোভাবে থাকে। আমার নিজের এই কান দিয়ে শোনা আছে, এক শাশুড়ি বলতেছে আর একজনকে, পাশের বাড়ির এক মহিলারে, ভাবি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মেয়ে আমার কি সুখী আছে, দেখলে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আমার মেয়ে যা বলবে ওই সংসারে সবাই তাই শুনবে। জামাইরে যদি বলে সারা দিন এখানে বসে থাকবা, জামাই এক পা লড়বে না। আর আমি একটা জানোয়ার জন্ম দিছি, বউর কথায় ওঠে আর বসে। বুঝেন নাই মনে হয়, কথা বোঝেন নাই। উনি জানোয়ার জন্ম দিছে, বউর কথা ওঠে আর বসে, ওঠে আর বসে। আর উনার মেয়ে, উনার জামাই কত ভালো, যে উনার মেয়ে যদি বলে সারাদিন এখানে বসে থাকো, তাহলে সারাদিন সে এখানে বসে থাকবে। এই যে দোমুখ আচরণ মাগো তুমি করো কেন? আমি আল্লাহর কসম করে বলতে পারি এটা সব না, সব না, সব সব না। আরে কিছু ভালো না থাকলে দুনিয়া চলে? বিশ্বাস করেন, আমি একটা মহিলার কথা এটাও জানি। আমি দীর্ঘক্ষণ পর্যন্ত 2.5 ঘন্টা হাসপাতালে থাকার পরে আমি বুঝতেই পারি নাই যে এই মহিলা এই লোকটার মেয়ে না। আমি মনে করেছি এ মনে হয় বাপ আর মেয়ে খেদমত করতেছে হাসপাতালের বেডে, ইসের শ্বশুরের। তা আমি মনে করেছি এটা মনে হয় ওর ওই মেয়ে। এবার আমি একদিন গেছি, আমার মাদ্রাসার পাশে ছিল হাসপাতাল, যার কারণে বারবার যেতাম। ওইখানে গিয়ে দেখি একই বেডের উপরে মেয়ে বাবারে জড়ায় ধরে নিয়ে ঘুমিয়ে রয়েছে, একদম মারাত্মক মুরব্বী, ওনারে জড়ায় ধরে নিয়ে ঘুমিয়ে রয়েছে উড়না দিয়ে। মানে একটা হাসপাতালের অসুস্থ বেডে 2 জন মানুষ শুইতে গেলে জায়গা কমে দেয় না? তা উড়না দিয়ে ফ্যাস দিছে বাপের ফিটে, ফ্যাস দিয়ে ওনার ফিটের সাথে ফ্যাস দিয়ে বেঁধে রেখে ওরা জড়ায় ধরে ঘুমেছে।
এটা আমার এই নিজের চোখে দেখা আছে। আর আপনিও যদি দেখতে চান, সে শ্বশুর কবরে চলে গেছে, আমি আপনার সে বাড়ি নিয়ে দেখাই দিবেন, সে পুত্রবধূ এখনো পর্যন্ত আছে। এরকমটাও আছে কি আছে না? কথা বলেন আছে? এই শাশুড়ির অবস্থাটা কি? ছেলে সবসময়ের জন্য সবকিছু ঠিক আছে, পুত্রবধূ আর ছেলের মধ্যে মহব্বত বেশি দেখলে শাশুড়ির মধ্যে কেরাত কেরাত করে, এর মনের মধ্যে যন্ত্রণা হয়, মনে হয় ছেলে আমার হাত ছাড়া হয়ে গেল। কথা কন, এরকমটা হয়। ও মা, তোমার এরকমটা হবে কেন? একটা জামানা ছিল তোমার জীবনটাও এইরকমের ছিল, তুমি নববধূ ছিলা, তোমারও জীবনটা এরকমের ছিল, তোমার শাশুড়ি তোমার উৎপাত করতো, তাই তুমিও উৎপাত করতেছো। তাহলে তোমার পুত্রবধূ ও শাশুড়ি হয়ে সেও উৎপাত করবে, তারপরে তারাও উৎপাত করবে, এরাও করবে, এরাও করবে। তাহলে এইভাবে তো উৎপাতের উপরে উৎপাত চলতে থাকবে। কেন একজনকে একটু ভালো হওয়া যাবে না? কথা বলে না, একজনও তো একটু ভালো হওয়া দরকার। এই জন্য তুমি যদি পুত্রবধূকে মেয়ে বলে কোলে টেনে নাও, তো অটোমেটিক পুত্রবধূও তোমাকে মা বলে বুকে টেনে নেবে। কথা বলেন ঠিক আছে? আগে তুমি মা হও, তারপরে কি অন্যের মেয়েকে মেয়ে বানানোর আশা করো। কথা বলেন ঠিক? খুব বেশি কষ্ট হচ্ছে, আমি বুঝতে পারছি। আর আমি সামনে যাব না, বাজান খেয়াল করেন। শুধুমাত্র আরেকটা জিনিস দেখেন, আপনি ছেলে, আপনার মেয়ে আছে, আর আপনার বোনের ছেলে মেয়ে আছে। আপনার বোন বেড়াতে গেল, এই ভাই বোনে একসাথে বসে খেলাধুলা করতে, যে ছোট বাচ্চা গন্ডগোল করে কিনা? হয় না? খিসাল খেসাল বাঁধে না, এর মধ্যে বাঁধলো। বাঁধার পরে মনে করেন আপনার বাচ্চা ওরে মেরেছে, ও তো আত্মীয় বাড়ি গেছে, ওরে সামান্য একটু টাচ করলে করে কান্দে দিচ্ছে। কান্দে দেওয়ার পরে আপনার মা গেছে সালিশ করতে, আপনার মা গিয়ে সালিশ করতে গিয়ে দুইজনের ফিটে দুটো থাবা দিছে, ধরে নেন। তো আপনার মা আপনার ফিটে থাবা দিলেও তো কারো কিছু করার নেই, তাহলে তো আপনার বাচ্চার গায়ে হাত দিতে তো সে 100 বার পারে কি? এখন অত তো সমস্যা না। এখন সমস্যা হলো, সে আপনার বাগনির ফিটে থাবা না দিয়ে আপনার গায়ে, বাচ্চার গায়ে হাত দিছে। এটাও কোনো সমস্যা না। সমস্যা? কথা কয় না, কোনো সমস্যা। কারণ আপনারটা তার কাছে বেশি আপন, এই জন্য আপনার ডারে মারছে, কোনো সমস্যা নেই। সমস্যা তখন যখন আপনার বাচ্চার গাল ধরে মুসরায় আর কয়, আমার মতো হিংসুটে হয়েছ, 2 দিন দাঁড়িয়েছে তো সহ্য করতে পারছ না। এটা বেশি হয়ে গেছে না? কথা কর, বেশি হয়ে গেল না? এবার এই দ্বৈত আচরণটা বাদ দাও। আমার নানা নানি দুজন কবরে চলে গেছে। এটা ছোট্ট মানে কথা বলতে মন চাচ্ছে, কিন্তু আমার বলতে মন চাচ্ছে, শরীরে কোলাচ্ছে না, আপনাদেরও কোলাচ্ছে না। এটা ছোট্ট একটা টপিক বলি। আমার সেজম আমার ছেলে আছে না, মোস্তফা, একটা আপনারা চেনেন না, বিমান চালায়, ওই কি বিমানের অফিসার না এখন। ও রাসেল ভাইয়া আর আমি তো মনে করেন ও আমার থেকে অনেক বয়সে বড়, তারপরেও আমার মেজো মামা উঠে চলে গেছে খানিকটা মাঝখানের থেকে। উনি আমার মারে সারাদিন বলতেন, শোন খুকি, ছেলে বড় না হলে তুই আসিস নে এনে। মানে ও আর আমি যদি একসাথে হয়েছি কোন সময়, আলহামদুলিল্লাহ, সেও বড় শিক্ষিত অফিসার হয়ে গেছে। এটা অপমান করা কথা বলতেছি না, অপমান করা কথা। আরে অতি তো সবার এরকম ছিল, সামনে যারা বসা ওকেও ছিল। এ ভাই অপমানের কিছু নেই, এগেও এরকম ছিল। আমরা দুইজন, আমার ছোট মামা এখানে আছে, রাসেল ভাইয়ের আব্বা, এনে আমরা দুইজন একসাথে হয়েছি। তাহলে মনে করো গড় যে কয়টা, শোন মামারা সবাই এরকম গোল করা চতুর্পাশে গড় ছিল, মনে করো সব কয়টা গড় আমাদের দুইজনের মাথার উপরে। চৈত্র মাসের রৌদ্রের মধ্যে বাপ মা ওর মামা ওরে ধরে নিয়ে, মামি ওরে নিয়ে শুয়ে রয়েছে, শুয়ে তো খবরদার। মামি তো ঘুম, যেই চোখ বন্ধ হয়ে গেছে, আর আমার ওদেরই নিয়ে শুয়েছে, যেই চোখ বন্ধ হয়ে গেছে ও উঠে চলে আসে, আমও চলে আসে খুশা দিয়ে। এবারে আম গাছে জাম গাছে এদিক সেদিকে ডাসিটা। একদিন কি একটা ঘটনা চোখে, মোস্তফার সাথে আমার গন্ডগোল লাগছিল, আমি ওরে মারছিলাম। তা আমার নানি আমারে কইছিল, তুই আইসি রে বেড়াতে, তুই ওরে বেড়াতে দিলি? হ্যাঁ, তুই ওর গায়ে দিবি কি জন্য? আর তুই বড়। আমার সত্যিকার আমি খুব কষ্ট পাইছিলাম, কিন্তু আমি এই পর্যায়ে আসার পরে আমি বুঝি যে বাস্তবতা একটা জীবন্ত একটা কাজ সে করেছিল। তার ছিল পুতা, আর আমি ছিলাম হলো নাতি। পুতা যদি নানি মারা যায়, ওই আমার নানি মারা গেল, তাহলে রাসেল কি বলবে যে আগে ভাতের থাল সরাই তুই, যে মা জুড়ি কোদাল কই। আপনারা বলেন না এই কথা? দাদি মারা গেলে ভাত খাচ্ছে, সংবাদ গেছে রাসেল তোর দাদি মারা গেছে, মাসুম তোর দাদি মারা গেছে, তখন কি করবে? যে মা তোর পরে খাওয়ানে ঝুড়ি কোদাল কই, আগে সাইডে আসে। আর আমার কাছে সংবাদ গেলে আমার অবস্থাটা কি? মা এই জামাটা দিয়ে আয়রন করে নিয়ে এসে আমি নানি মারা গেছে শুনলাম। এই কথা ঠিক আছে না? না মানে মানুষ বলে, কিন্তু কেন বলে আমি এই কথাটার উপরে জরিপ করে তারপরে ফাইসি আছে এইটা, যে হাজার হাজার নাতি এরা কোনোদিন কি হইতে পারে না, পুতার কায়েম মুকাম হইতে পারে না। বাজান যেদিন জুতা পায়ে থাকবে, পায়ের জুতা পায়ে,
ওইটাই আরো সুন্দর দেখা যায়। কিন্তু আপনি যদি দেখেন যে এখান থেকে কেউ জুতা মাথায় করে নিয়ে চলে যাচ্ছে, এ সুন্দর দেখা যাবে? সুন্দর দেখা যাবে না। জুতা পায়ে পড়লে সম্মান, মাথায় পড়লে কিন্তু অপমান। এই জন্য যেটা যেখানে থাকার সেটাকে সেইখানে জায়গা দিলে আর কোনো রকম কোনো সমস্যা হইতে পারে না। আমি আপনাদের কাছে করজোড়ে ক্ষমা চেয়ে নিয়ে আমার আলোচনা এই পর্যন্ত এখানে শেষ করতেছি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বউ শাশুড়ি সম্পর্কে যেটা বললাম এটা শুধু নিতান্তই এই জায়গায় এই জন্য বলেছি, না তো এটা বলতাম না। আর আমার মাদ্রাসায় বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। মুনাজাত করবো তো ইনশাআল্লাহ। এখন দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা